পবিত্রজার 3 নম্বর ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ 3 নং ওয়ার্ড শাখার আজকের এই কাউন্সিল অধিবেশন সভাপতি আমার বড় ভাই, এই ইউনিয়নের সভাপতি আমজু ভাই, এখানে উপস্থিত আছেন ইউনিয়নের সম্পাদক, গত নির্বাচনে চশমা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল, অল্প ভোটে হেরে গেছে রশিদুল চাচা। উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য আকের ভাই। উপস্থিত আছেন এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মশিউর লিটন, মাইকেলের নতুন আওয়ামী লীগে যোগদান করেছেন হানিফ ভাই, 8 নম্বর ওয়ার্ডের সুবীর, 8 নং ওয়ার্ডের ইউপি মেম্বার হজরত আমার শ্বশুর, 2 নং ওয়ার্ডের সভাপতি সম্পাদক নবনির্বাচিত, এই ওয়ার্ডের সম্পাদক সহ যারা আছেন আওয়ামী লীগের নেতা কর্মী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী, এই ওয়ার্ডের সকল মানুষ, ভাই ও বোনেরা যে আমার সম্পর্ক হন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা থাকলে তা বন্ধ থাকলে আবার আমি বক্তব্য দেব না, আমি দু একটি কথা বলেই আমরা মূল জায়গায় চলে যাব। আমার পড়ার কোনো বক্তা নেই। আমার বক্তব্যের পর আমরা কমিটি গঠন করব এখানে বসে। কমিটি গঠনের পর আমরা একটি তদারকির ব্যবস্থা করেছি, ওই তদারকটা আপনাদের মাঝে বিলি করব। আমার বক্তব্যটাই দেখো যে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আজকে, এখানে প্রায় 1000 খানিক লাখ লোক উপস্থিত। আওয়ামী লীগ এইভাবে সম্মেলন করে, বিএনপি করে না, জামাত করে না। আমি শুনলাম বিএনপি 181 ওয়ার্ডে সম্মেলন হয়ে গেছে, আমার পীরগাছার মানুষ জানি, বিএনপির ইউনিয়ন কমিটি হয়ে গেছে জানে না। আমার বলে 9 তারিখে থানা কমিটি হবে, সেখানে হয়তো 2-1টি লোক জানবে। আর পীরগাছা থানায় আওয়ামী লীগের 81 ওয়ার্ডে 81টা কমিটি হচ্ছে, আজকে 4টা ইউনিয়নের কমিটি হচ্ছে। চৌধুরানীতে 3 নম্বর ওয়ার্ড, আমার এখানে 3 নম্বর ওয়ার্ড, সাওলায় 5 নম্বর ওয়ার্ড, ইডাকুমারীতে 1 নম্বর ওয়ার্ড, আর কল্যাণীতে হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। 5টা ইউনিয়নে 5টা ওয়ার্ড কমিটি হচ্ছে। আজকে আমরা দেখেন যে আওয়ামী লীগের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। যারা বিএনপি জামাত করে তারা মনে করেছিল যে 5ই জানুয়ারির ভোটের পরের দিনে আওয়ামী লীগের পতন হবে। ওই 5ই জানুয়ারি নির্বাচনের পর আজকে 1.5 বছরের মাথায় সারা বাংলাদেশের লোক এবং আমার পীরগাছার লোক মনে করছে না, আওয়ামী লীগ কামিয়াব হয়েছে, আওয়ামী লীগ আরো ক্ষমতায় থাকবে, তাই আওয়ামী লীগের পতাকা তলে বা দলের যোগদানের জন্য মানুষ মরিয়া হয়ে গেছে। এই ঘন্টাখানিক আগে আমি পারুল ইউনিয়নে গিয়েছিলাম, আমাদের এমপি মহোদয় ছিল ওখানে। আজকে 400 লোক জাতীয় পার্টি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছে। ওই হাটের ইজাদদার এরশাদুল নাম ও সহ 400 লোক জয়েন করেছে আওয়ামী লীগের। আমি যদি মনে করি যে এই ইউনিয়নের সভাপতি সম্পাদক আজ থেকে 15 দিন পর বা 10 দিন পর যে পীরগাছা ইউনিয়ন পরিষদে আমরা একটা অনুষ্ঠান করে আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠান করবো, 1000 লোক পীরগাছা ইউনিয়নের আওয়ামী লীগের যোগদান করবে। এই 9 ইউনিয়নে 9টা সম্মেলন হবে। ইউনিয়ন সম্মেলনের আগে আমরা একটা যোগদান অনুষ্ঠান করব ইউনিয়ন পরিষদের স্বাধীনতা চত্বরে বা শহীদ মিনারে। সেখানে যারা আপনারা আওয়ামী লীগ করবে, এই ওয়ার্ডের আজকে যারা সভাপতি সম্পাদক হবেন, 2 নম্বর ওয়ার্ডে কালকে সভাপতি সম্পাদক হয়েছে, এইভাবে 9টা ওয়ার্ডের সভাপতি সম্পাদক নির্বাচনের পর তারা তালিকা করবেন 9 ওয়ার্ডে কতগুলো লোক আমাদের আওয়ামী লীগে যোগদান করে। আমরা ঈদের পর বা ঈদের আগে আমরা এমপিকে সামনে রেখে ও যোগদান অনুষ্ঠান করব, আপনারা সবাই যাবেন, কি বলেন? এখন বক্তব্যটা আমার এইরকম, আমি আমার নির্বাচনী বক্তব্য বলেছিলাম সারা পীরগাছা থানায় আমার মার্কা ছিল মোটরসাইকেল। যখন যে দলটা ক্ষমতায় থাকে
সেই দলের লোককে ওয়ার্ডের মেম্বার বানান, ইউনিয়নের চেয়ারম্যান বানান, উপজেলা চেয়ারম্যান বানান, এমপি আছে, দেশটা শেখ হাসিনা চালাচ্ছে। এই এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট পাকা হবে, এমনকি আমার পীরগাছার মানুষ বা পবিত্রজার মানুষ বিপদে পড়লে উদ্ধারও পাবে। আজকে একটা জিনিস দেখেন, উপজেলা চেয়ারম্যান বিএনপির লোককে বানিয়েছেন, জামাতের লোককে বানিয়েছেন। একটা মঞ্জুরি 90টা মঞ্জুরি হয়েছিল, এখন একটা মঞ্জুরিরও দেখা পাওয়া যায় না। কি বলেন? একটা মঞ্জুরি 90টা মঞ্জুরি হয়েছিল, এখন একটা মঞ্জুরি আমার পীরগাছার মানুষের মাঝে আসে না। পীরগাছার মানুষ বন্যায় ভাবছে, যান পীরগাছার লাইনের পূর্ব পশ্চ থেকে একদম ছাওলা, তাম্বুলপুর, কামদি, আমার বিড়িয়া, আমার দশগা, আমার জিনিয়া বন্যায় পানিতে ভাবছে, মাইটালে বন্যার পানিতে ভাবছে। ওই চেয়ারম্যান তো যায় না, মন্ত্রীরা যায় না। সরকার সাহায্য দিচ্ছে, আপতুল 9 টন মাল দিয়েছে। আমি আমার এমপি কে বলেছি যে পীরগাছার মানুষ বানে ভাসছে, 9 টন মাল দিয়ে হবে না, 100 টন চাউল বরাদ্দ দিতে হবে যাতে মানুষ পায়। এই তো কিছুদিন আগে আমার এই পবিত্র ঝাড়ের কথা বলি, আমার পবিত্র ঝাড়ে কারেন্টের দরকার আর নাই, সত্যি কথা বলছি। কিছুদিন আগে আমি 2.5 কিলো বিদ্যুৎ এখানে মেপেছি। আমার এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল চাকে বলেছি, আর কতটুকু কারেন্ট লাগবে বলেন, আমি আগামী 1 মাসের মধ্যে সেখানে কারেন্ট মাপাবো। আপনারা বলেন আমাকে, আমি দোকানে থাকি, আপনাদের কেউ জামাই হই, কারো দুলাভাই হই, কারো ভাই হই, আমি কথা দিচ্ছি যে আপনারা আমার কাছে যান, কোথায় কারেন্ট নাই আমি কারেন্ট দেবো। 1 বছরের মধ্যে নয়, আগামী ডিসেম্বরের মধ্যে আমি সমস্ত পবিত্র ঝাড়ে কারেন্ট মাপবো। শেখ হাসিনা সরকারের ঘোষণা 21 সালের মধ্যে ঘরে ঘরে কারেন্ট দেবে। আর আমি আর টিপু মুন্সি আওয়ামী লীগের নেতা কর্মীকে নিয়ে পরিকল্পনা করেছি যে 21 সাল নয়, আমরা 18 সালের মধ্যে পীরগাছার প্রত্যেকটা ঘরে ঘরে কারেন্ট দেব। আর আমার ঘোষণা, আমি পীরগাছা ইউনিয়নের মানুষ, এই ইউনিয়নে আমার জন্ম, এখানে আমার মৃত্যু হবে, এখানে আমার মারা গেলে আমার কবরস্থ হবে। আমি আমার এই ইউনিয়নের 16 সালের মধ্যে, মানে এটা 15 সাল, 16 সালের মধ্যে পীরগাছা ইউনিয়নের ঘরে ঘরে কারেন্ট দেবো, এটা আমার ওয়াদা। উপজেলা চেয়ারম্যান কিন্তু আমি নই, এমপিও নই, দেশটা আওয়ামী লীগ চালাচ্ছে, এমপি বরাদ্দ পায়, সেই সুবাদে আমার সুযোগ আছে, বা এই ইউনিয়নের সম্পাদকের সুযোগ আছে কারেন্টটা দেওয়ার। একটা উপজেলা চেয়ারম্যান রাস্তাও দিতে পারে না, কারেন্ট দিতে পারে না, একটা মানুষের উপকার করতে পারে না, 10 টাকা পকেট থেকে বের করেও দিতে পারে না। একটা হিসাব নিকাশ করতে হবে। আমি এই সেন্টারে ঠকেছি, দুঃখ নাই, আমার কাছে রিপোর্টটা এরকম আছে। এখানে যারা আমার জন্য কাজ করেছে মোটরসাইকেল মার্কার, আমার কিছু শালা আছে, কিছু সম্বন্ধী আছে, কিছু শ্বশুর আছে, বলছে জামাই তো হবার বাবার নয়, এবার তো জামাই হবার বাবার নয়, ভোটটা ঘোরাতে দাও, জামাই তো হবার বাবার নয়, ভোটটা আমার সাথে দাও। আগে মন্তব্য, সারা 8টা ইউনিয়নে চিত্ত একরকম, 8টা ইউনিয়নে আমার ভোট উবার জায়গা নাই। আমি আমার পীরগাছা ইউনিয়নে এসে থার্ড হলাম। মাহবুব পালো 8,000 ভোট, আমি পেলাম 5,000 ভোট, ভোটের ব্যবধান কত? 3,000। 3,000 ভোট যদি আমার কাছ থেকে কমে যায়, পরিমাণ হয়ে যায় 6,000, তাহলে আমি আমার ইউনিয়নের 6,000 ভোটে ঢুকলাম। ধারণা এরকম, সারা পীরগাছায় বড় বড় নেতারা যারা আমাকে পছন্দ করে না বলেছে মিলন তো ভোট পাবে না। আসলে আমিও ধারণা করে নিই যে আমি কত ভোট পাবো। আমি নতুন প্রার্থী, আমার জীবনের প্রথম ভোট, আমি জানতাম আমি নির্বাচিত হব, কিন্তু মানুষ বলেছে যে মিলন তো হবে না, ভোটটা আনারস দাও, ঘোরাত দাও, এই কারণে আমার 15,000 ভোট কমে গেছে। বলে কিন্তু 5 বছর পর কি বলবে? দেখেন আল্লাহ দয়াটা এরকম। নির্বাচনের আগে মানুষ বললো মিলনের তো ভোট নাই, ভোটটা ঘোড়ায় দেন, ভোটটা আনারসে দেন। যখন 19 তারিখ রাত 10টায়, আজ থেকে 1 বছর 4 মাস আগে ভোটটা হয়েছে, রাত 10টার সময় যখন রেজাল্ট হলো, মিলনের ভোট 36,510, মাহবুর ভোট 38,000, আফসারের ভোট 43,000। তাহলে দেখেন আমার চিংড়ি মাছ ভোট পেয়েছে 5,300। যখন রাত 10টার পর রেজাল্ট দেখলো যে আমার ভোট 36,000, মানুষ হায় রে হায়, আর একটা খেলাধুলো তো হয়ে গেল হয়।
ওই ভোটটা আসলে মানুষ নির্বাচনে দাঁড়ালে যদি হেরে যায় মানুষ পচে যায়। আল্লাহ দয়াটা এরকম, আমি নির্বাচনে দাঁড়ার পর যখন পীরগাছার মানুষ রাত 10টার মধ্যে দেখলো যে মিলন সরকার 33-36,000 ভোট পেয়েছে, সেদিন থেকে 37,000 ভোট পেয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সারা পীরগাছার লোক আমার কাছে আসে। আপনারা নিজেরা যান, যা দেখেন মিলন জামের ঘর, মিলন দুলাবের ঘর হাজার হাজার লোক ঢুকতেই পারেন না। যান, উপজেলা চেয়ারম্যানের কাছে কয়টা লোক, ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন তার কাছে কয়টা লোক, আর আমার কাছে কয়টা লোক। সত্যি বলি, আল্লাহকে উপরে সাক্ষী রেখে বলছি, আমি মিলন সরকার নেতা দুই রকম, একটা জনগণের নেতা, একটা দলের নেতা। যারা ইউনিয়নের ভোট করে না, যারা ওয়ার্ডের ভোট করে না, যারা উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায় না, যারা এমপিতে দাঁড়ায় না, তারা শুধু দলের নেতা। যেমন বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা। যারা আওয়ামী লীগের নেতা আছে ভোট করে না, যারা বিএনপির নেতা আছে ভোট করে না, যারা জাতীয় পার্টির নেতা আছে ভোট করে না, তারা শুধু দলের নেতা। আমি মিলন সরকার শুধু দলের নেতা নয়, আমি মিলন সরকার যদি উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছি, আমার দাঁড়াবো আমি পীরগাছার মানুষ সকল দলের সকল সম্প্রদায়ের নেতা। আমি এইটা গ্রহণ করি। এই যে এখানে যারা আছেন, আমার তো আত্মীয়তা, আমার আজকে এখানে দেখেন হাত তুলে, এখানে কমপক্ষে 800 লোক যদি থাকে, আজকে আমাকে 200 লোক প্রথম দেখলো। মার্কাটা আমার জানে, মিলনটাকে সেটা জানে, কিন্তু আমাকে দেখেনি। এই 5 বছরে 81টা ওয়ার্ডে আমি 5 বার যাবো, এমন কোন জায়গা নেই আমি যাই নাই। আমি বক্তব্য দিচ্ছি, আমি মিলন সরকার, আমার মার্কা ছিল মোটরসাইকেল। আমি আপনাদের কাছে এসেছি, আপনারা আমাকে না দেখে ভোট দিয়েছেন। আগামী 5 বছরে একটা লোকের 5 বার দেখা হবে, হাজার হাজার লোকের আমি উপকার করব। পয়সা ছাড়া আমি কারেন্ট দেবো, রাস্তা পাকা করে দেবো। আমার পক্ষে মানুষ আসবে, সে যে দল করুক, বিএনপি করুক আর জামাত করুক। এই তো এখানে ঢুকলাম, ঢোকার পরে মন্তজা আপা আমাকে বলতেছে, ভাই বাবলু মামা, বাবলু দাওয়াই আতা বলতেছে এটা সোলার দিতে হবে। আমি বলেছি সোলার আমার 3-4 দিনের মধ্যে আসবে, একটা সোলার দিব। 15টা সোলার আমার এই ইউনিয়নে আছে। আমি এখন এমপির কোল্ড স্টোরের ম্যানেজারকে বললাম আর একটা সোলার বাড়ে দেন, আমার ক্ষমতাটা আছে, মানে সুযোগটা আছে। আমি 7 দিনের মধ্যে একটা সোলার দেবো, এখানে তা যারা আছে তারা পাকার বাতাস খেতে পারবে। এইরকম এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমি যতদূর জানি, শুধু আত্মীয়র ঘরের বাড়ির এই পাশে বোধহয় 7-8টা পোলের দরকার, এই স্কুলে 1টা পোলের দরকার। এইরকম 1টা 2টা 4টা 5টা যত পোলের দরকার আছে, আপনারা আজকের মধ্যে রশিদুলকে রিস্ক দিবেন। আমি কথা দিলাম আগামী 2 মাস 1 মাসের মধ্যে এখানে মাপ হবে, সরকারি ভাবে, ধোঁকাবাজি নয়, সরকারি ভাবে। আমি পীরগাছা ইউনিয়নের 16 সালে 1 বছরের মধ্যে পীরগাছা আমার 9 নম্বর ওয়ার্ড কারেন্ট দেওয়ার জায়গা নেই, 8 নং ওয়ার্ডে 2টা জায়গা সুবিধা এখানে আছে। 3 নম্বর ওয়ার্ডে যদি 1 কিলো কারেন্ট দিই তাও লাগবে না। তাহলে আমার 1 নম্বর ওয়ার্ড সুকানপুকুর জিনিয়া মিলে 1 কিলো থেকে 1.5 কিলো কারেন্ট লাগবে। আমার 4 নম্বর ওয়ার্ডে কারেন্ট দেওয়ার জায়গা নাই, আমার 5 নম্বর ওয়ার্ডে কারেন্ট দেওয়ার জায়গা নাই, শুধু 6 নম্বর ওয়ার্ডে 2.5 কিলো কারেন্ট লাগবে। কি বলেন? 4 কিলো, এই 4 কিলো। আমার 8 নম্বর ওয়ার্ড সব মিলিয়ে আমার 10 কিলো কারেন্ট দিলে এখনো আমার হাতে 100 কিলো কারেন্ট আছে। 100 কিলো 100 কিলো বরাদ্দ করে এমপি পেয়েছে 15 দিন আগে, আমি এখনো ভাগ করিনি। আজ অথবা কালের মধ্যে ভাগ করব। 100 কিলো কারেন্ট যদি আমি 10টা ইউনিয়নে 9টা ইউনিয়নে দিই, এই ইউনিয়ন কত কিলো পায় বলেন? 12 কিলো না, আমি 10 কিলো দিলাম। 10 কিলো দিলে আমার এই এলাকায় আর কারেন্ট দেওয়ার জায়গা নেই। আরো 150 কিলো কারেন্ট, আরো 150 কিলো কারেন্ট ডিসেম্বরের মধ্যে আমরা পাবো। আমি মনে করি যে আগামী 2 মাসের মধ্যে কারেন্টের যদি তালিকা করি, ওই তালিকা মাপ হই, আগামী 16 সালের জুনের মধ্যে কাজ শুরু হবে। আগামী 1 বছরের মধ্যে আমার পীরগাছা ইউনিয়নের ঘরে ঘরে কারেন্ট যাবে। ওই যে বাদ আছে, আমি তালিকা দেন। আপনাদের কাছে আমার আবেদন নিবন্ধন এরকম, সামনে ইউনিয়ন পরিষদের ভোট, এই ওয়ার্ডে আমরা একজন আওয়ামী লীগের লোককে মেম্বারের প্রার্থী দেব। এই ইউনিয়নে আমাদের চেয়ারম্যান প্রার্থী রশিদুল আছে, তার পক্ষে কাজ করবেন। আগামীতে এমপি নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের তো প্রার্থী টিপু মুন্সি আছে, যে মানুষটার কথা তুলনা করা যায় না। টিপু মুন্সি আছে বিধায় সারা পীরগাছা থানায় রাজনৈতিক সহিংসতা নাই,
পুলিশ বিএনপি জামাতের বিরুদ্ধে মামলা হয় না, পুলিশ বিএনপির লোককে ধরে না। এখন জামাত বিএনপি যদি পুলিশের লোককে হত্যা করে তার দায়িত্ব আমাদের না। আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে কোনো মামলা করে নাই, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে মিলন সরকার কোনো মামলা করে নাই। মামলা করেছে কে? পুলিশকে বাড়ার জন্য পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করছে। সেন্ট্রাল লুট হয়েছে, সেন্ট্রাল লুট হওয়ার জন্য সরকার তাদের বিরুদ্ধে মামলা করছে, আমরা করি নাই। আমার অনুরোধ নিবেদনটা এরকম, আমার ভোট এখনো 4 বছর, আল্লাহ আমাকে বাঁচে রাখবে কিনা জানি না। এই তো একটু আগে খবর পেলাম আমার বন্ধু বাহাদুর, যারা আপনি সবাই ছিলেন হোটেল মালিক, সে মারা গেছে সকাল 8টায়। বাদাসর তার জানা যায়। পরশুদিনের আগের দিন আমার ঘরে ছিল, এমন কোন দিন নাই যে আমার ঘরে যায় না, 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকে না। আমি বাহাদুরকে বলেছি টেনশন করিস না। সেই বাহাদুর আর নাই। আগামী 4 বছর আমাদের মধ্যে অনেকেই থাকবে না, আমিও হয়তো না থাকতে পারি, সেদিক নয়। যতক্ষণ আমার আল্লাহ বা আমাদের আল্লাহ আমাকে জীবন্ত রেখেছে বা বাঁচিয়ে রাখবে, আমি আপনাদের জন্য কাজ করবো, এটা আমার ওয়াদা, সে যে দলের হোক। পরিশেষে আমার নিবেদনটা এরকম, এখানে আমরা একটা কমিটি করব। এই কমিটি সব নয়, ওয়ার্ডের সভাপতি হবে একজন, সম্পাদক হবে একজন, আর 51 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। তার মধ্যে 31 জন হবে সম্পাদিত পদ, 5 জন সহসভাপতি, 2 জন জয়েন্ট সেক্রেটারি, 2 জন সাংগঠনিক, প্রচার সম্পাদক, ক্রিয়া সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য সম্পাদক, এই মিলে 51 বিশিষ্ট একটা কমিটি হবে। ওই কমিটিতে 51 জন লোক থাকবে। এটা পার্টির একটা সিস্টেম। আমার এই ওয়ার্ডের লোক আছে 500 জন, ভোটার গজন 300 বিরাজি, ধরেন 500 জন লোক আছে। সবাই আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের লোক মানে নৌকার লোক। কিন্তু এখানে কমিটিতে থাকবে 51 জন, আর সভাপতি সম্পাদক হবে 2 জন, বাকি সবাই হতে পারবেন না। যাকে আমরা সভাপতি সম্পাদক বানাবো তাদের প্রতি আমার দায়িত্বটা এরকম। আর গত 3 বছর কিভাবে কমিটি চালিয়েছেন দেখার বিষয় নয়। এবার যারা সভাপতি সম্পাদক হবেন, আমার আওয়ামী লীগের লোককে কাজ করবেন না, আপনাকে বাদ দিয়ে আর একজন সভাপতি সম্পাদক করা হবে। আমরা তো 5 বছর দেখলাম যে জামাল চাচা ছিল, মশিয়ার ভাই ছিল। এবার আমরা জামাল চাচা নাই, মশিয়ার ভাই বলেন, সালাম ভাই বলেন, রেজাউল ভাই বলেন, এদেরকে নিয়ে আমরা একটা কমিটি করব। যে সভাপতি সম্পাদক হবে তারা এই ইউনিয়নের এই ওয়ার্ডের 500 মানুষের দেখাশোনা করবে। শুধু 500 নয়, 500 বেশি আওয়ামী লীগে যদি লোক বাড়তে চায় সবাইকে বাড়াবে। বিজিএফ কার্ড 100 আসলো, এই কমিটি আলোচনা করি সবাইকে দেবে। দুস্থ মানের কার্ড আমরা 5টা পেলাম, সবাইকে আলোচনা করে দেবে। আর যদি চেয়ারম্যান হয় তার চিন্তাই নাই, সবকিছুর মালিক আছে। 8000 বিজিএফ এর মালিক, 350 বিজেপির মালিক, যত উন্নয়ন আছে সব মালিক। চেয়ারম্যানটা বানালে এই চিন্তা করতে হবে না আওয়ামী লীগের লোককে। আওয়ামী লীগের লোক এখানে 80, আমি ভোট পেয়েছি 336, আর রশিদুল ভোট পাইল 211, বাকি আওয়ামী লীগ কোথায় গেল? প্রশ্ন না। রশিদুল আওয়ামী লীগের ভোট পেল 211, আমি আওয়ামী লীগ সমান সমান ভোট পেয়েছি, রশিদুল কম ভোট পেল, আওয়ামী লীগ গুলো কোথায় গেল? এইরকম কাজ করা যাবে না। অতীতে যা করেছি ভুল করেছি। আমার অনুরোধ নিবেদন আপনাদের কাছে, আওয়ামী লীগ যদি করেন, ওয়ার্ডের মেম্বারকে আওয়ামী লীগে ভোট দেন, ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল দাঁড়াবে তাকে ভোট দেন। আমরা আওয়ামী লীগ 500 জন আছি, 500টাই ভোট পাক, দরকার নাই। কি 500টা ভোট পাবে না? 500 অর্ধেক যদি 250 হয় সেটা কি হলো? আমরা কোন তালিকা করলাম? কি ভোট দিয়ে সভাপতি সম্পাদক হওয়ার জন্য তালিকা, না এখানে এসেছি আমরা আওয়ামী লীগ করি, কিন্তু ভোটের বেলায় নৌকা মার্কায় যদি যে লোকটা ভোট দেবে না সে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের প্রার্থী আমি মোটরসাইকেল করি, আমাকে ভোট দেবে না সে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের প্রার্থী রশিদুল রসমা মার্কায় ভোট দেবে না সে আওয়ামী লীগ নয়। কথাটা এরকম। আজকে এখানে থাকতে আমরা দায়িত্ব দিব, তাদের সাথে থেকে কাজ করবেন। তারা যদি দায়িত্বের অবহেলা করে আমাকে বলবেন, আমার ক্ষমতা আছে, আমি থানা আওয়ামী লীগের সম্পাদক বা এই থানার পরিচালক, আমি 1 সেকেন্ডে ওই কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি করতে পারি, এটা আমার ক্ষমতা আছে। করি না কেন? এই জন্য যে ওনারা সবাইকে নিয়ে কাজ করুক।
আজকে যারা এখানে সভাপতি সম্পাদক হবে আমি তাদের কাছে ওয়াদা নিব, সমস্ত মানুষের কাছে আপনারা ওয়াদা করেন। কালকে আমি করেছি, ও কালকে না পরশুদিন করেছি 2 নম্বর ওয়ার্ডে মকবুল ভাই আর বাবলু ভাইকে বলেছি আপনারা দাঁড়িয়ে বলেন যে আমি আওয়ামী লীগের সভাপতি হয়েছি, আমি আওয়ামী লীগের সম্পাদক হয়েছি, আমি দলের সমস্ত লোক নিয়ে কাজ করব, যদি না করি দল আমার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করবে সেটা মানিয়ে নেব। ওই কি বলবে না বললো আমরা তার কমিটি ভাঙিয়ে দিয়ে নতুন করে কমিটি করবো, কি বলেন? তবে এই বলে আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দলের জন্য কাজ করেন, বঙ্গবন্ধুর জন্য কাজ করেন। আমি কথা দিচ্ছি 3.5 বছর আওয়ামী লীগ আছে, শুধু নয় আরো 8 বছর 8.5 বছর আওয়ামী লীগ থাকছে। দেখেন বিএনপি যে আমাদের অস্তিত্ব বিলয়, আওয়ামী লীগ শুধু বাড়ছে আর বাড়ছে। সারা বাংলাদেশ আওয়ামী লীগ যদি ভোট করে আওয়ামী লীগের আরো 250 এমপি হবে, ঢাকার ক্ষমতা কেন নাই? আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। এই জন্য আওয়ামী লীগের কাজ করেন। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।